একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে যতটা না আজে বাজে কথা শুনে তার সংসারে টিকে থাকে বা সংসার করে, তার 100%-এর 1%ও যদি কোনো ছেলে শুনতো, তাহলে আমার মনে হয় না কোনো মেয়ের সাথে ওই ছেলেটা সংসার করতে পারত। কথাটা তিতা লাগলেও একদম সত্য। আমরা মেয়েরা বোধহয় এমনই, সংসারের মায়ায় এবং স্বামী সন্তানের মায়ায় অনেক সময় আটকে যাই, এই সংসার ছেড়ে কোথাও যেতে পারি না। আর এটাই হচ্ছে নারীদের একটা বড় ব্যর্থতা। নারীদের দুর্বল জায়গাটা পুরুষেরা একটু হলেও যখন বুঝতে পারে, তখন ওই দুর্বল জায়গাটাই বেশি করে আঘাত করে। আর যে সকল পুরুষেরা বুঝে, নারীকে বুঝতে চায় বা খুব যত্ন করতে চায়, তারা কিন্তু এই ব্যথাটা বা কষ্টটা দিতে চায় না। যদিও পরিবারের মানুষজন দেয়, যদিও দিয়ে থাকে, তাহলেও পুরুষটা স্ত্রীকে যথেষ্ট যত্নে রাখে এবং তাকে বুঝতে দেয় না যে সে তার পাশে নেই। আর যে সকল পুরুষেরা নারীর যে দুর্বল জায়গা সেটা জেনেও পরিবারের লোকদের সাপোর্ট না পেয়েও যখন বউকে সাপোর্ট করে, সেই হচ্ছে প্রকৃত পুরুষ আমি মনে করি। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায়, তো প্রথমেই বলছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় ও সুযোগ করে তা দেখে নিতে পারবেন। আর আমি তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়াও করেছি, সকালে নাস্তা করেছি, তারপর মেয়েকে নাস্তা করিয়েছি। আর দুপুরে রান্নাবান্নার কাজও অনেকটা করে এসেছি, তো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি। আর এই তো এখন মেয়ের কিছুটা খেলনা ছিল, এগুলো বেশ নোংরা হয়েছিল, মানে নোংরা বলতে কি, অনেক দিন ধোয়া হয়েছিল না, তো ভাবলাম যে আজকে ধুতেই হবে। 4-5 দিন ধরে ভাবতেছিলাম ধুয়ে দিব, সময়ের কারণে ধুতে পারিনি। তো আজকে আমার বেশ অনেকটা কষ্ট হয়েছে। গোসল করতেই দেখা গেছে বিকাল 4টা বেজে গিয়েছে, তো খাওয়া দাওয়া তো তারপরেই করেছি। আর সংসারে সব কাজ করার পরেও যখন আপনার পাশের মানুষটা, মানে বলতে স্বামীকে বোঝাচ্ছি, যখন সে আপনার পাশে থাকবে না, আপনাকে ভালো একটা কথা বলবে না, সাপোর্ট দিবে না, অন্যদের মতো ভুল বুঝবে, তখন কিন্তু আপনার খুবই খারাপ লাগবে, মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন। তো মাঝে মাঝে এরকম লাগে, মানুষের সব সময় তো একরকম যায় না, তারপরেও দেখা যায় ভালো থাকতে হয়, মন ভালো করে নিতে হয়। আর এই তো দেখুন, তারপরে বিকালে একদম রাত্রির ভিডিওতে চলে এসেছি। রাতে আমি এখানে যে পেঁয়াজ রসুনের র্যাকটা ছিল, এই র্যাকটা আজকে পরিষ্কার করব, তাই পেঁয়াজ রসুন আলু যা ছিল এগুলো উঠিয়ে তারপরে এটা সুন্দর করে ক্লিন করে নিব। অফ ক্যামেরায় আমি ক্লিন করে নিয়েছি। আর দেখলেন যে আমি জিরা হালকা টেলে নিচ্ছিলাম, তো জিরাটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি। আর এই জিরা গুঁড়াটা থাকলে অনেক মানে হেল্প হয়। গুঁড়াটা না থাকলে মানে মাথায় কাজ করে না, আবার সে বাটাবাটি করতে হয়, একটা ঝামেলা, তার কারণে এই তো গুঁড়া করে রেখেছি। আর এখন এই তো কিছু থালা বাসন, এগুলো এখন সাথে সাথে ধুয়ে নিব। জমিয়ে রাখলে জমিয়েই থাকবে, জমতেই থাকবে এক এক করে, আর তখন আবার কষ্ট বেশি বেড়ে যাবে। আচ্ছা, আমি অনেক সময় দেখি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, আবার দেখি যে অনেক সময় কমে যাচ্ছে।
কেন এরকম হয় আসলে ঠিক বলতে পারছি না। যারা করে তারাই আনসাবস্ক্রাইব করে দেয় নাকি ইউটিউব কেটে নিয়ে যায় বুঝতে পারছি না। হোক, যারা নতুন আসছেন তারা 1 বা 2টা দিন আমাকে সময় দিবেন। আর কথা বলতে বলতে ভিডিও শেষে চলে আসছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।